সেই ছবি পাঠাতে বললো ভাই ডাক্তার ডাক্তার দেখাও। না না রক্ত বেরিয়েছে সেই ছবি পাঠাতে বললো ভাই ডাক্তার ডাক্তার দেখাও। না না রক্ত বেরিয়েছে সেই ছবি পাঠাতে বললো ভাই ডাক্তার ডাক্তার দেখাও। না না রক্ত বেরিয়েছে সেই ছবি পাঠাতে বললো ভাই ডাক্তার ডাক্তার দেখাও। না না রক্ত বেরিয়েছে সেই ছবি পাঠাতে বললো ভাই ডাক্তার ডাক্তার দেখাও।
বেরিয়েছে সেই ছবি পাঠাতে বলেছে। বললো ভাই ডাক্তার ডাক্তার দেখা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত। তোমাকে বলে রাখি, সকালে বনহুগলির একটি হাই স্কুলে সেখানে কিন্তু যেটা অভিযোগ আসে যে বিজেপির যে পোলিং এজেন্ট তাকে মেরে বার করে দেওয়া হয়েছে। এই খবর পাওয়ার পরেই কৌস্তব বাগচি, সজল ঘোষের চিফ ইলেকশন এজেন্ট, তিনি সেখানে পৌঁছে যাবার পর তিনি যেটা দেখেন, তৃণমূলের অভিযোগ, যেটা অভিযোগের তৃণমূলের দিকে, তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থক এবং তৃণমূলের যিনি এজেন্ট তিনি ওই বুথটিকে পুরোপুরি জ্যাম করে রেখেছে এবং সেখানে সাধারণ ভোটাররা ভোট দিতে পারছে না। এই খবর পাওয়া মাত্র আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা সেখানে দৌড়ে যাবার পরে যেটা দেখি যে রাজ্য পুলিশ যখন এটা বুঝতে পারে যে সংবাদ মাধ্যম এখানে এসে পৌঁছেছে, সংবাদ মাধ্যম এই বুথের ভিতরের ছবি তারা তুলবে, তখন সংবাদ মাধ্যমের কর্মীদের রাজ্য পুলিশ কিন্তু কেন্দ্রীয় বাহিনীদের উস্কে দেয় বলা যেতে পারে। এবং রাজ্য পুলিশের এই উস্কানিতে তারা বলে যে এরা সাধারণ শান্তিপূর্ণ ভোটকে নষ্ট করার চেষ্টা করছে, ভোট বানচাল করার চেষ্টা করছে। এরপরই কেন্দ্রীয় বাহিনী কিন্তু হঠাৎ করেই লাঠিচার্জ করে। আমরা যারা সাধারণ সংবাদ মাধ্যমের কর্মীরা ছিলাম তারা কিন্তু মানে এতটাই অস্বস্তিতে পড়ে যায়, হঠাৎ করেই তিনি কেন্দ্রীয় বাহিনী মারমুখী হয়। এবং যেটা দেখা যায় যে তৃণমূল কংগ্রেসেরও বেশ কিছু কর্মী সমর্থক ছিল যারা বুথ জ্যাম করেছিল, মূলত লাঠিটা তাদের দিকেই চালায় প্রথম, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দৌড়ে পালিয়ে গেলেও আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা কিন্তু দৌড়ে যেতে পারি না। তাই তারপর আঘাতটা উঠে আসে আমাদের ওপর এবং ইতিমধ্যেই দুটি সংবাদ মাধ্যমের আমাদের সহকর্মী, দুটি সংবাদ চ্যানেলের 4 জন সহকর্মী, দুজন চিত্র সাংবাদিক এবং 2 জন রিপোর্টার, তারা কিন্তু গুরুতর আহত হয়েছে বলা যেতে পারে। একজনের মাথা ফেটে গিয়েছে, একজন চিত্র সাংবাদিকের তার কান মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই বরানগর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে প্রাথমিক চিকিৎসাও করা হয়েছে। এই মুহূর্তে তাদের অবস্থা কিছুটা হলেও ঠিক আছে, কিন্তু প্রাথমিক চিকিৎসা কিন্তু বরানগরে করা হয়েছে।